হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্কশপ মেজারিং হ্যান্ড টুল নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, মেজারমেন্ট ইজ দ্য ফার্স্ট অপারেশন উড ওয়ার্ক ইন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য টকিং দ্য চেকিং দ্য অ্যান্ড দ্য রেকর্ডিং অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্ট অফ দ্য ডাইমেনশন দ্য অবজেক্ট দি এরিয়া। ঠিক আছে, দি আর্ট। ঠিক আছে, মেজারমেন্ট হচ্ছে আমাদের উড ওয়ার্ক মানে কাঠের কাজের জন্য আমাদের যে সমস্ত অপারেশন হয় সেক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্টটা কি? লিনিয়ার মেজারমেন্ট অফ দ্য হোয়েন দ্য 2 পয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন অফ দ্য লেন্থ অফ দ্য ব্রেথ and the height the when the bending size of the angular measurement. অ্যাঙ্গুলার মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি? যখন কোনো একটা সাইজ মানে বেন্ডিং সাইজ হচ্ছে তখন সেটাকে অ্যাঙ্গুলার মেজারমেন্ট বলা হয়। যেমন এক্সাম্পল ফর মেজারিং টুল, মেট্রিক রুল, তারপরে হচ্ছে তোমাদের মেট্রিক রুল, তারপরে হচ্ছে ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার। ঠিক আছে, এইগুলো ডিভাইডার, এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের লিনিয়ার মেজারমেন্ট বলা যেতে পারে। লিনিয়ার মেজারমেন্ট হচ্ছে লেন্থ, ব্রেথ, হাইট মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, এইটাকে আমরা একটা স্ট্রেট লাইন ব্যবহার করে থাকি 2 পয়েন্ট। ঠিক আছে, মেট্রিক রুল হচ্ছে যেটাকে স্টিল রুল বলা হয়। ঠিক আছে, এখানে তোমাদের মেট্রিক রুলের ছবি দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে মেট্রিক রুলটা দেখতে আমাদের স্টিল রুলকেই বোঝাচ্ছে। ঠিক আছে, দি সিম্পলস অফ মেজারিং দ্য wood workshop it is the made of metal, wooden, the plastic collect of the tap of the rule। ঠিক আছে, বেসিক্যালি দেখো এখানে তোমাদের যে জিনিসটা বলে দিয়েছে, এখানে সম্পূর্ণ বিষয়টা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে উডের হয়, প্লাস্টিকের হয়, মেটালের হয় মেট্রিক রুল। ঠিক আছে, বোঝা গেল। দেখো এবার হচ্ছে ক্যালিপার কি বলেছে? ক্যালিপার আর মেজারিং অফ ইনস্ট্রুমেন্ট। ক্যালিপার হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ ফর দ্য মেজারিং অফ ডায়ামিটার অফ দ্য সার্কেল অফ দ্য শেপ দেয়ার অফ দ্য 3 টাইপস অফ ক্যালিপার। ঠিক আছে, ক্যালিপার হচ্ছে আমাদের কি, মেনলি ক্যালিপার হচ্ছে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করা হয় মেজার অফ দ্য ডায়ামিটার, মানে ডায়ামিটারকে মেজার করবার জন্য আমরা কোনো সার্কেল শেপ আছে তার ডায়ামিটারকে মেজার করবার জন্য আমরা পরিমাপ করবার জন্য আমরা কী করে থাকি, ক্যালিপার ইউজ করে থাকি। ঠিক আছে, দেয়ার অফ দ্য টাইপ 3 ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার, অডিলেক ক্যালিপার। ঠিক আছে, 3 ধরনের ক্যালিপার বলেছে। ইনসাইড ক্যালিপার দেখতে এরম হয়, দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপারের ছবি। ঠিক আছে, ইনসাইড ক্যালিপার দেখতে এরম হয়। ইনসাইড ক্যালিপার ইট ইজ দ্য ইউজ ফর মেজারিং ডায়ামিটার অফ দ্য ইনার পার্টস অফ দ্য সার্কেল অবজেক্ট। পুরো একটা সার্কেল অবজেক্ট আছে, ধরো এটা একটা সার্কেল অবজেক্ট। ঠিক আছে, এটা সার্কেল অবজেক্ট, এই অবজেক্টটাকে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই পয়েন্টে অনুযায়ী এখানে ঠেকানো হবে। ঠিক আছে, এই ঠেকানো হবে বেসিক্যালি। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনসাইড ক্যালিপারের সাহায্যে আমরা কী করে থাকি, যে ইনার পার্টস থাকে বা সার্কেল অবজেক্ট থাকে সেই অবজেক্টকে তার ডায়ামিটার মেজার করে থাকি। ঠিক আছে, এখানে বেসিক্যালি সেই জিনিসটা বলে দিয়েছে। আউটসাইড ক্যালিপারের ছবি দেখো, আউটসাইড ক্যালিপারের ছবি দেয়নি, তো দেখো আউটসাইড ক্যালিপার বলছে কি, ইট ইজ দ্য ইউজ ফর দ্য মেজারিং ডায়ামিটার অফ দ্য সিলিন্ড্রিক্যাল বার, মানে সিলিন্ড্রিক্যাল যে বারটা থাকে সেটাকে তার ডায়ামিটারকে মেজার করবার জন্য আউটসাইড ক্যালিপার ইউজ করা হয়। ঠিক আছে, ইনসাইড আউটসাইড কথাটা বোঝা গেল কি বলা হয়েছে। ঠিক আছে, অডিলেক ক্যালিপার কি বলছে দেখো, ইট ইজ দ্য ইউজ ফর দ্য মেজারিং অফ সেন্টার লাইন অফ দ্য রাউন্ড বার, দিস ইজ ক্যালিপার ইউজ অফ দ্য স্কল অফ দ্য জেনি ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার, আর হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার। এর 3টে নাম। ঠিক আছে, অডিলেক ক্যালিপারের 3টে নাম আছে। সেন্টার লাইন অফ দ্য রাউন্ড বার এবং সেন্টার লাইনকে মেজার করবার জন্য আমরা অডিলেক ক্যালিপার ইউজ করে থাকি। দিস ইজ অলওয়েজ অফ স্কল জেনি ক্যালিপার, হার্মাফ্রোডাইট ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। এবার ভার্নিয়ার ক্যালিপার দেখো, ভার্নিয়ার ক্যালিপার দেখতে এরম হয়, বেসিক্যালি ছবিটা দেখো, এরকম ছবিটা দিয়েছে, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের ছবি। ঠিক আছে, ডিভাইডার অফ সিমিলার দ্য অ্যাকচুয়াল প্লেস অফ দ্য নিড, মানে আমাদের ডিভাইডার খুবই দরকার হয়, মানে অ্যাকচুয়াল প্লেসে আমাদের খুব দরকার হয়। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিই। মেজারিং টেপ
মেজারিং টেপ, দেখো এন মেজারিং টেপের ছবি দিয়েছে, এটা হচ্ছে মেজারিং টেপের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে মেজারিং টেপের ছবি। মেজারিং টেপ কি? মেজারিং টেপ টেপ অফ ডিভাইস ইজ মেড অফ দ্য লেন্থ অফ দ্য মেটাল প্লেট অফ বিটুইন 1.8 মিটার টু 5.0 মিটার হুইচ ইজ দ্য কলার আপ টু ইনসাইড হাউজিং, ঠিক আছে। তাহলে মেজারিং টেপটা আমাদের একটা ডিভাইস যেটা তৈরি হয় লেন্থ অফ দ্য প্লেটের যে লেন্থ আছে সেইটা দিয়ে আমাদের তৈরি হয় মেজারিং টুল, ঠিক আছে। এটা তোমাদের সেইটা বলে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ডেফিনেশন অফ ড্রাইভিং টুল। ফর দ্য ড্রাইভিং টুল বলতে ড্রাইভিং টুল আর দি ইউজ ফর দ্য পুশিং অফ দ্য নীল স্ক্রু অ্যান্ড ইন পজিশন অফ দ্য এক্সাম্পল আর হ্যামার কি? হ্যামার আর টু ডিস্টিংক্ট অফ দ্য পার্টস, মানে হ্যামার হচ্ছে দুটো পার্ট থাকে হ্যামারের, একটা হচ্ছে হ্যান্ডেল আর একটা হচ্ছে হেড, ঠিক আছে, দুটো পার্টস হয়। দেখো হ্যামারের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে হ্যামার, ঠিক আছে, এটা হচ্ছে হ্যামার। এই মাথাটাকে বলা হচ্ছে আমাদের হেড, আর এইটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। তাহলে দুটো পার্টস হলো হ্যামারের, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো লাইনে, when with wheel the handle can be of the made of the wood and metallic material, মানে আমাদের উডের তৈরি হতে পারে, প্লাস্টিকের হতে পারে, রাবারের তৈরি হতে পারে, মেটালের তৈরি হতে পারে। আমাদের হ্যান্ডেলটা তৈরি হয়েছে উডের বা প্লাস্টিকের বা মেটালের বা আমাদের মেটালের, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। দি হেড অফ দ্য অলওয়েজ অফ মেড অফ হাই কার্বন স্টিল, মানে আমাদের হেডটা কীতে তৈরি হয়? এই হেডটা শুধুমাত্র এই হেডটা যেটা আছে এই হেডটা হাই কার্বন স্টিলের তৈরি, ঠিক আছে। এবার হচ্ছে দি হ্যামার ক্লাসিফাই অফ দ্য অ্যাকর্ডিং টু টাইপ অফ দ্য হেড অনুযায়ী আমাদের হ্যামারকে, মানে হেড অনুযায়ী হ্যামারের মাথা অনুযায়ী, হাতুড়ির মাথা অনুযায়ী কত প্রকার হয়? একটা বল পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, 3 ধরনের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। এখানে দেখো এবার ম্যালেট কি বলেছে? দি সফট হ্যামার হুইচ ইজ দ্য হেড অফ দ্য মেড অফ সফট হ্যামার অফ দ্য লাইক অফ দ্য সাইমেট্রি অফ দ্য রাবার প্রিভেন্টিং অফ দ্য ড্যামেজ অফ দ্য সার্ফেস টু ওয়ার্ক পিস। দেখো এখানে উডেন ম্যালেট, হিট ম্যালেট, প্লাস্টিক ম্যালেট, 3 ধরনের ম্যালেট আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। দে আর ইউজ ফর দ্য ড্রাইভিং স্ক্রু অফ দ্য স্ট্রাকচারাল অফ দ্য মেম্বার, এক্সাম্পল ফ্ল্যাট স্ক্রু, ডিভাইডার স্ক্রু। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, স্টারি স্ক্রু ড্রাইভার, অ্যাচেড স্ক্রু ড্রাইভারের ছবি দিয়েছে, আর অফসাইড স্ক্রু ড্রাইভারের ছবি দিয়েছে। তাহলে আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। হ্যান্ডেলটা বলে দিই, হ্যান্ডেলটা বলে আমি এই পার্টটা ক্লোজ করবো, ঠিক আছে। দি ডিফারেন্স অফ বিটুইন দ্য টুল উড ব্রাশ অফ দ্য ইউজ ফর দ্য গিয়ার টার্ন অফ দ্য ডিল, ঠিক আছে। ডিল বিটটা, হ্যান্ডেল বিটটা দেখো এখানে চিজেলের ছবি দিয়েছে। চিজেল দেখো, ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, রাউন্ড নোজ চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল, মানে এতগুলো চিজেল আমরা ইউজ করে থাকি বিভিন্ন পারপাসে, ঠিক আছে। চিজেল আর দ্য চিপিং টুলস, চিজেল হচ্ছে আমাদের চিপিং টুলের ক্ষেত্রে এবং শেপিং টুলের ক্ষেত্রে, শেপিং মেটালের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ওয়াই দ্য ফিনিশিং অফ দ্য ফাইলিং ক্যান নট অফ দ্য ক্যারি আউট দি ওয়ান অফ দ্য ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, রাউন্ড চিজেল, দেখো ছবি দিয়েছে, বেসিক্যালি বোঝা গেল। এখানে দেখো ফ্ল্যাট ফাইলের ছবি দিয়েছে, রাউন্ড ফাইলের ছবি দিয়েছে, হাফ রাউন্ড ফাইল দিয়েছে, ট্রায়াঙ্গুলার ফাইলের, নাইফ হেড ফাইলের ছবি দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। স্ক্যাপার দিয়েছে, দেখো স্ক্যাপার দিওস দ্য লাইক অফ দ্য ফ্ল্যাট ফাইল, লাইক অফ দ্য ফাইল মানে ফাইলের মতনই দেখতে হয়। ডোন্ট হ্যাভ দ্য টিথ, মানে এর মধ্যে কোনো টিথ থাকে না, ঠিক আছে। দেয়ার আর দ্য ইউজ ফর দ্য ফ্ল্যাট সার্ফেস ইউজ করা হয়, ঠিক আছে। দেখো করাত বাংলায় বলে। হ্যাকসো ইউজ ফর দ্য কাটিং মেটাল, মানে এটা হ্যাকসো আর ইউজ ফর দ্য কাটিং দ্য মেটালকে কাটবার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছি। সারফেস প্লেট ফর দ্য চেকিং দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য ফ্ল্যাটনেস অফ দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের আমরা ফ্ল্যাটনেস যেটা আছে
সেটাকে চেক করবার জন্য আমরা সারফেস প্লেট ইউজ করে। সারফেস প্লেট দিস ইজ দ্য ইউজ ফর দ্য মার্কিং দ্য লার্জার অবজেক্ট, মানে বড় ধরনের অবজেক্টকে আমরা মার্কিং করবার জন্য ইউজ করে থাকি সারফেস প্লেট, ঠিক আছে। যে চেকিং দ্য অ্যাকুরেসি, মানে কতটা সঠিক বা কতটা ঠিক চেক করবার জন্য আমরা ইউজ করে থাকি। ফর দ্য হাইট অফ দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য চেকিং দ্য প্যারালাইজেশন, ঠিক আছে। এখানে তোমাদের সারফেস প্লেটের ছবি দিয়েছে, দেখো সারফেস প্লেটের সারফেস টেবিলের ছবি, এটা দেখো সারফেস টেবিলের ছবি দেখে দাও, আর এটা হচ্ছে সারফেস প্লেট। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই প্লেটের উপরে আমরা কী করে থাকি, অ্যাঙ্গেল প্লেটকে বসিয়ে দিয়ে জবটাকে সাপোর্ট করে আমরা কী করে থাকি, মার্কিং করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। স্কাইবার কি? স্কাইবার দিস ইজ দ্য ইউজ ফর দ্য স্ট্রেট লাইন অফ দ্য মেটাল দ্য কনজাংশন আদার অফ মার্কিং টুল, ঠিক আছে। আমাদের মার্কিং ক্ষেত্রে আমাদের স্কাইবার ইউজ করে থাকি। ছোটোবেলা থেকে না আমরা কী করতাম, খাতা কলমে বা পেনে পেন্সিলে লিখতাম, কিন্তু পেনে পেন্সিলে লাইন টানতাম। কিন্তু মেটালের ক্ষেত্রে কী হবে, মেটালের ক্ষেত্রে পেন্সিল বা পেন ঠেকালে কিন্তু চলবে না, সেখানে আমাদের স্কাইবার ঠেকালে চলবে, ঠিক আছে। এখানে সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য ইউজ ফর দ্য লোকেট অফ দ্য সেন্টার অফ দ্য হোল ইজ উইথ দ্য ডিল। সেন্টার পাঞ্চ হচ্ছে আমাদের ডিলের হোলের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। দেখো স্কাইবার সেন্টার পাঞ্চের ছবি দিয়েছে, এটা স্কাইবার, এটা হচ্ছে সেন্টার পাঞ্চ, দেখে না, এটা হচ্ছে স্কাইবার। ডট পাঞ্চ, ট্রামেল, মার্কিং গেজ, অডিলেক ক্যালিবার। ডট পাঞ্চ দিস ইজ দ্য সিমিলার অফ দ্য শেপ দ্য ডট দ্য স্কাইবার লাইন, মানে ডট পাঞ্চ ইউজ করা হয় আমাদের মার্ক করবার জন্য, ঠিক আছে। ট্রামেল হচ্ছে দি ইউজ ফর দ্য মার্কিং অফ দ্য লার্জার ডায়ামিটার, মানে বড় ধরনের ডায়ামিটারটাকে চেক করবার জন্য আমরা ট্রামেল ইউজ করে থাকি, ঠিক আছে। কম্পাসের মতনই দেখতে, ঠিক আছে। মার্কিং গেজ, এখানে সমস্ত মার্কিং গেজ দিয়েছে, ট্রামেল দিয়েছে, হাইট গেজ, ডেপথ গেজ, ঠিক আছে। এখানে তোমাদের সেইগুলো সবগুলো দিয়েছে, ঠিক আছে। অডিলেক ক্যালিবার, মার্কিং গেজটা কি? মার্কিং গেজটা হচ্ছে দিস ইজ দ্য ইউজ ফর দ্য দিস ইজ দ্য অ্যাডজাস্টেবল করা হয়, এইটাকে অ্যাডজাস্টেবল করা হয়। ইট ইজ দ্য ইউজ ফর দ্য মার্কিং দ্য স্পেসিফাই the specify of the along the axis of the beam of the wood, মানে উডের ক্ষেত্রে লাগা হয়। অডিলেক ক্যালিপার দিস ইজ দ্য ইউজ ফর দ্য মার্কিং লাউড লাইন দ্য প্যারালাল টু এজ অফ দ্য তো অলওয়েজ দ্য সেন্টার অফ দ্য রাউন্ড বার, মানে রাউন্ড বার এবং সেন্টারটাকে তৈরি করবার জন্য আমরা অডিলেক ক্যালিপার ইউজ করে থাকি, ঠিক আছে। বোঝা গেল। তাহলে আজকে টপিক নিয়ে এন্ড করছি। আশা করছি তোমাদের তার কোনো গাইড থাকবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।